জাস্ট আমি কোনোভাবে আমি আমার যান নিয়ে গাড়িতে উঠছি আর আমি আপনাদেরকে এই বললাম এই হচ্ছে। আর রাইট নাও আমার খালাকে ওরা আটকায় রাখছে। আমার কাছে যে আমার কেউ নাই, আমি জাস্ট কেউ নাই, আমাদের পাশে একটা মানুষ নাই। যেন তেন মানুষ এসে আমাদের পৈতৃক, আমাদের জেনারেশনাল, আমাদের নানাদের, আমাদের নানিদের, আমাদের বড় মাদের এইসব জায়গা আমার কেমন লাগে। আমি ছোট থেকে আমি সোনারগাঁ দেখে আসছি, এখানে কারা গুন্ডারা এসে আমাদের জায়গায় এসে আমাদের জায়গায় খুঁটি দিচ্ছে, আমাদেরকে মারতেছে, আমাদের মেয়েদেরকে মারতেছে, আমার মামিদেরকে মারতেছে, আমার মামির চুল ধরে এভাবে ইয়ে করতেছে, আমার খালার হিজাব টেনে খুলে ফেলতেছে। এরকম ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি, ছেলেরা এরকম ছেলে মানুষরা এসে এরকম এই ধরনের এগুলা করতেছে। তখন এটা করে সে নিজে, সে কয়েকবার তার ভিডিওতে আছে, সে ছবিতে আছে। আমরা কেউ এরকম ভায়োলেন্স দিক দিয়ে আমরা ভায়োলেন্সের মানুষ না। ওরা ডিরেক্টলি, আমরা নর্মালি কথা বলতে চাচ্ছিলাম, ওরা ডিরেক্টলি জাস্ট ভায়োলেন্স দিছে আমাদের উপর। তখন আমার গাড়ি, আপনারা নিচে দেখবেন আমার গাড়ি ভেঙে ফেলছে, আমার পা ভেঙে ফেলছে, তো দেখছেনি। আমার গাড়ি বড় ইট দিয়ে মারতেছে, যাইতে দিবে না। আমি তখন আমার ড্রাইভারকে বলছি জাস্ট যাও, বিকজ ওরা এখন আমাদেরকে মারতে আসছে। ওরা লিটারালি অস্ত্র টস্ত্র নিয়ে ওরা আমাদেরকে মেরে দখল করে, ওরা এই প্ল্যানিং নিয়ে তারা আসছে। আমার এই সময় আমার এত ভয় পেয়ে গেছি যে আমি কখনো এত বছর ধরে আমি একটা সাফার করছি, আমি এগুলো কখনো সোশ্যাল মিডিয়াতে আমি এগুলো দেই নাই। বাট এখন আমি খালাকে আমি বের করবো কীভাবে আমি জানি না। আমার খালাকে ওরা আটকায় রাখছে এবং সে একটা অসুস্থ রুগী, এবং বাকি যারা সবাই আছে তাদেরকে এরকম সবাইকে ধরে নিয়ে যাবে হুমকি দিছে। সবাই বিভিন্ন জায়গায় ছিটে গেছে, আমি জানি না আমার ফ্যামিলি কোথায়, আমার খালা কোথায়, আমার মামি কোথায়, আমার ছোট বোনরা কোথায়, আমি কিচ্ছু জানি না। ওদেরকে আমি কন্ট্যাক্ট করতে পারতাম, ওর কোথায় আছে আমি জানি না, সেফ আছে নাকি। আমি জাস্ট আসছি, আমার কারো বলার কেউ নাই, আমি কোনো দিকে আমার কোনো মুরব্বি নাই, কেউ নাই। আমি কি করব, কই যাব, আমার জায়গা জমি এভাবে করে ওরা নিয়ে যাচ্ছে এবং আমাদের উপর এভাবে করে হামলা। আমার অভিযোগ, আমি তো আসছি এখানে আগে, আমি জাস্ট আমার ড্রাইভারকে নিয়ে একা চলে আসছি, আমার সাথে কেউ আসে নাই। আপনি নির্দিষ্ট একটা গোষ্ঠীর বিরুদ্ধে বলছিলেন যে কোনো একটা দলের নেতা বা এরকম কারণে তো অভিযোগ তুলছেন। ভাই আমি তো আসলে আমি পলিটিক্স তো ফলো করি না, আমি ওভাবে বলতে পারবো না। আমি শুধু জানি, মানে আমি আমার এগুলার সেন্স আসলে আমি জানি না, অত একটা নলেজ আমার নাই। আমি শুধু জানি ওনারা এখন প্রশাসনিক যারা লিডার্স তারাই এটা করছে, কোন দল আই ডোন্ট নো। হ্যাঁ আমি তো জানি না সেটা। হ্যাঁ আমি শুধু জানি ওনার নাম একজন আসছে, হলো ওনার নাম আমি এখনো করি নাই করবো। অভিযোগ করলে কার নামে করবেন, যেহেতু আপনার মামির নামে একজন? ডেফিনেটলি মামির নামে। সে আমাদের উপর ডিরেক্ট ভায়োলেন্ট অ্যাটাক করেছে, হ্যাঁ প্রীতি, ও ভিডিওতে আছে, ও বড় বড় ইট, একটা মেয়ে এরকম কেমনে হয় আই ডোন্ট নো, কিভাবে করে এরকম শয়তান একটা মেয়ের কথা শুনে এতগুলো লোকও আসতেছে, এই যে সব জায়গায় গিয়ে অভিনয় করে। হ্যাঁ, যে আমি হলাম বিধবা, আমার বাচ্চা, ওর বাচ্চাকে আমাদের কাছে ভিডিও আছে, ওর বাচ্চাটাকে, প্রতিবন্ধী বাচ্চাটাকে ও কাপড় চোপড় ছাড়া বেঁধে ঘরের মধ্যে একলা রেখে চলে যায় সারাদিন, আর আমরাও যাইতে পারি না, কারণ আমাদেরকে যেভাবে খারাপও ইয়ে করে রাখছে। আমরা ওর কাছে বাচ্চাটাকে আমি কতবার, আমার তো ভাই, আমার ভাই, আমাদের ফ্যামিলির মধ্যে কিন্তু অনেক মিল। আমি আমার ভাইয়ের জন্য যদি কখনো চকলেট, মিষ্টি, কেক আমি নিজের বানানো যদি পাঠাই, রাস্তায় ফেলে দেয়, বলে যে কুকুরও খাবে না, বিষ মিলায় পাঠাইছে আমার বাচ্চাকে মারার জন্য। সে এরকম একটা বাজে ন্যারেটিভ ক্রিয়েট করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, I need to, yeah, I'm gonna go to the hospital, but I need to get my aunties out, man. হ্যাঁ, আমার খালা কোথায় আমি জানি না, আমার খালাকে তো আমি বের করতে পারতেছি না। আমার খালাকে বের করবো কেমনে? আমার খালাকে আটকায় রাখছে এখন ঘরে। থানায় অভিযোগ এখনো করিনি, আমি এখন থানায় অভিযোগ করবো। থানা অভিযোগ করলে আপনার যে মেডিকেল কাগজপত্র এবং থানা অভিযোগ করলে অবশ্যই আপনি একটা ভালো সুরাহা পাবেন, কিন্তু মামলা করতে চাচ্ছেন আপনার মামির পিতির নামে, আর হচ্ছে স্থানীয় যে হ্যাঁ উনি যে হ্যাঁ ওনার নাম এটাই, উনি ছিল, ওনার ছবি আছে, ওনার থাকা অবস্থায় এসব মানুষজন গুন্ডা টুন্ডা আমাদের উপর অ্যাটাক করেছে, ভায়োলেন্ট অ্যাটাক করেছে। হ্যাঁ হ্যাঁ ছবি আছে,
অফকোর্স আর যে এই যে গুন্ডা টাইপের মানুষ, হ্যাঁ এই যে এটা একজন লোক, এই যে হ্যাঁ এই যে এই যে এই যে এই যে এই যে এই যে মামিও, হ্যাঁ আচ্ছা এক সেকেন্ড, এই যে এইটা হলো এই লোক এবং পিছে দাঁড়ানো যে এটাই হলো আমার মামি, ঠিক আছে? ওনাদের একদিকে ধরে ওই যে নীল শার্ট নীল গেঞ্জি পরা হচ্ছে মোশাররফ, সাদা বসা